আমরা সরকার গড়ার ভিত পুজো ভূমি পুজো হয়ে গিয়েছে, সেকেন্ড ফেজে রেকর্ডটা স্থাপিত হবে। নিজেদের জায়গায় কংগ্রেস ফেল করছে, আর এখানে ভোট কেটে মানুষকে কনফিউজ করার জন্য বিজেপির বি টিম সি টিম হয়ে ঘুরে বেড়াচ্ছে। মানুষ ওদের সাপোর্ট করেননি, মানুষ ওদের সাপোর্ট করবেন না। বিজেপিকে হারাতে সরাসরি ভোট মানুষ তৃণমূল কংগ্রেসকে দিচ্ছেন। যত বেশি পার্সেন্টেজ অফ ভোট বাড়বে, তত জোরালো প্রত্যাবর্তন হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস সরকারের। অল টাইম রেকর্ড হবে পশ্চিমবঙ্গ বিধানসভায়। এই যাবৎকালের সব থেকে বেশি আসন জিতে মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হতে চলেছেন, বাংলার মানুষের আশীর্বাদে, বাংলার মানুষের দোয়ায়। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে প্রথম পর্বের ভোট হয়ে গিয়েছে। প্রথম পর্বের যে ভোট, তাতে বিজেপির কোমর ভেঙে গেছে, বিজেপি হেরে গেছে। তৃণমূল কংগ্রেস চতুর্থবার ক্ষমতায় আসার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সরকার গড়ার ভিত পুজো হয়ে গিয়েছে। দ্বিতীয় পর্যায়ে শুধু রেকর্ডটা ভাঙা হবে। বিপুল পরিমাণ ভোট পড়েছেন, পার্সেন্টেজ অফ ভোট আমরা স্বাগত জানাচ্ছি, এবং আমরা খুব পরিষ্কার করে বলছি, এই 152টি যে নির্বাচন হয়েছে কেন্দ্রে, আউট অফ 152 তৃণমূল কংগ্রেস 125 থেকে 135টি আসনে জয়লাভ করতে চলেছে। এই পরিস্থিতিটা বুঝে প্যানিক রিয়াকশন থেকে বিজেপি নেতারা প্রলাপ বকতে শুরু করেছেন, শুধুমাত্র সেকেন্ড ফেজে ওনাদের যে কজন কর্মী আছে তারা যাতে একেবারে ভেঙে পড়ে ঘরে না ঢুকে যান, ভোকাল টনিক দেওয়ার মতো দু চারটে প্রলাপ বকছেন। আমরা আপনাদের একটা বিষয় বলি যে এই প্রথম দফার ভোটে 4টে পয়েন্ট লিখে রাখুন। প্রথম দফার ভোটে আমাদের চতুর্মুখী লাভ হয়েছে তৃণমূল কংগ্রেসের। এক, মোট ভোট, টোটাল ভোট ইন ফেভার অফ তৃণমূল কংগ্রেস যেটা ছিল এই 150 সিটসে, সেটা এবার বাড়বে। নাম্বার 2, পার্সেন্টেজ অফ ভোট যেটা ছিল তৃণমূল কংগ্রেসের এই 152 সিটে, এই পার্সেন্টেজ অফ ভোট বাড়বে। পয়েন্ট নাম্বার 3, ডিফারেন্স যেটা আমাদের এক একজন প্রার্থীর জয়ের ডিফারেন্স, 1 নম্বর তৃণমূল, 2 নম্বরের সঙ্গে যে ডিফারেন্সটা, এই ডিফারেন্সটা বাড়বে। ফলে কি দাঁড়ালো যে 1, টোটাল ভোটস বাড়বে, 2, পার্সেন্টেজ অফ ভোট বাড়বে, 3, জেতার ডিফারেন্স বাড়বে, এন্ড 4, নাম্বার অফ সিটস বাড়বে। অর্থাৎ আউট অফ দিস 152, লাস্ট টাইম তৃণমূল যা জিতেছিল তার থেকে তৃণমূল বাড়বে এবং বিজেপি কমবে। অর্থাৎ চতুর্মুখী লাভ আমাদের এই 152টা সিট থেকে হয়েছে। আমরা সরকার গড়ার ভিত পুজো ভূমি পুজো হয়ে গিয়েছে, সেকেন্ড ফেজে রেকর্ডটা স্থাপিত হবে। অর্থাৎ সর্বকালের রেকর্ড গড়ে মোট আসন সংখ্যায় তৃণমূল পৌঁছবে। আমরা মানুষকে অনুরোধ করছি, ফার্স্ট ফেজের যে পার্সেন্টেজ অফ ভোট ছিল, আমরা বাংলার মা বোনেদের এবং মানুষকে অনুরোধ করছি, প্রথম দফার ভোটে আপনারা যেমন ঘর থেকে বেরিয়ে এসে সবাই ভোট দিয়েছেন, দ্বিতীয় দফার ভোটে এমন ভাবে ভোট দিন যাতে পার্সেন্টেজ অফ ভোট আরো বেড়ে যায়। যত বেশি পার্সেন্টেজ অফ ভোট বাড়বে, তত জোরালো প্রত্যাবর্তন হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস সরকারের।
আমরা অনেক আগে থেকে বলেছি যারা এই বেশি ভোট নিয়ে নানা রকম এক্সপ্লেনেশন দিচ্ছে ডিস্টর্টেড, তারা জানে তারা হেরে গেছে। কিন্তু যারা এগুলো করছে, আমরা অনেক আগে বলেছিলাম যে প্রথমেই যখন মৃত ডেড ভোটার্স আর শিফটেড ভোটার্স বাদ গেছে, আমরা বৈধ ভোটারদের বাদ দেওয়ার বিরুদ্ধে, কিন্তু লিস্টে বহুদিন বাদে এসআইআর হচ্ছে। যারা ডেড ভোটার্স অ্যান্ড শিফটেড ভোটার্স, যাদের নাম বাদ গেছে, তা আপনি যদি তুলনা করেন লাস্ট লোকসভা ইলেকশনের সঙ্গে, সাপোজ 24 লোকসভা ইলেকশন, কোন কেন্দ্রে তো 100% ভোট পড়েনি। ভোট কত পড়ে অ্যাভারেজ? 70, 75, 80। ফলে 20% তো ভোট পড়ে না, অ্যাভারেজ আছে। তো আপনার সেইটাই তো বাদ গেছে। তো যেই বাদ গেছে, ফলে পার্সেন্টেজ অফ ভোটটা বাড়বে, এটা তো সিম্পল অ্যারিথমেটিক। তো বিজেপি এটাকে যেটা দেখাতে চাইছে, গ্রাউন্ড রিয়েলিটি তো সেটা নয়। ফলে আমরা সেকেন্ড ফেজে মানুষকে বলছি ফার্স্ট ফেজের রেকর্ডটাও টপকে দিতে হবে, কারণ ইট ওয়াজ এক্সপেক্টেড যে ডেড ভোটার শিফটেড ভোটার যদি চলে গিয়ে থাকে, বৈধ ভোটার বাদ দেওয়াটার বিরোধিতা আছে, মমতা ব্যানার্জি লড়ছেন, তাহলে অটোমেটিক্যালি পার্সেন্টেজ অফ ভোটটা বেড়ে যাবে। ফলে এই পার্সেন্টেজ অফ ভোট বাড়ার সঙ্গে অন্য কোনো ট্রেন্ডের কোনো সম্পর্ক নেই। এই পার্সেন্টেজ অফ ভোটটা পুরোপুরি ইন ফেভার অফ তৃণমূল কংগ্রেস ছিল, আছে এবং থাকবে। আমরা মানুষকে আরো রিকোয়েস্ট করছি, ফার্স্ট ফেজের পার্সেন্টেজটাকে টপকে যেতে হবে সেকেন্ড ফেজে। 29 তারিখ ভোট দিন, নিজের ভোট নিজে দিন, সকাল সকাল ভোট দিন, তৃণমূল কংগ্রেসকে ভোট দিন। বিজেপি, অমিত শাহ পাড়ার গুন্ডার ভাষা বলছেন। হেমন্ত বিশ্ব শর্মা প্রেস কনফারেন্স করেছেন, আবার সেই সমস্ত চক্রান্ত ওদের ভেঙে গেছে, ব্যর্থ হয়ে গেছে। টাকা না দেয়া, মেলাইন করা, বাংলা বললে পিটিয়ে মারা, বাংলা বললে বাংলাদেশে পাঠানো, ভোটারদের হয়রান করা, জেনুইন ভোটারদের নাম কাটা, ইলেকশন কমিশনকে দিয়ে দলদাসের কাজ করানো, প্যারামিলিটারি মিলিটারি কার্স নিয়ে চলে আসা, অবজারভারদের নিত্য নতুন ডাইরেকশন, সব চক্রান্ত ফেল করে গেছে। এখন তাই হোম মিনিস্টারের মুখে পাড়ার গুন্ডার ভাষা, আর হিমন্ত বিশ্ব শর্মার মুখে সেই এক ধর্ম নিয়ে ভেদাভেদ, বিষ ছড়ানো। আরে আপনাদের ত্রিপুরায় ইলিগাল বাংলাদেশি মাইগ্রেন্টস ধরা পড়েছে, আপনাদের রাজ্যগুলোতে ধরা পড়ছে, সেগুলো আগে ঠেকাতে যান। বর্ডার আপনারা দেখেন। আসলে বিজেপি দিশাহারা হয়ে গেছে। আফটার ফার্স্ট ফেজ ফল, ওরা দেখেছে ওরা যা যা কনস্পিরেসি করেছিল বাংলার মানুষ সেই কনস্পিরেসি ব্যর্থ করে দিয়েছেন। আমরা আবার বলছি, বিজেপিকে হারাতে সরাসরি ভোট মানুষ তৃণমূল কংগ্রেসকে দিচ্ছেন। কংগ্রেস বামপন্থী, কংগ্রেসের তো মৌকা ছিল, কংগ্রেসের তো সুযোগ ছিল। মহারাষ্ট্র, দিল্লি, হরিয়ানা, বিহার, তৃণমূল কংগ্রেস ছিল না ওখানে। কংগ্রেসের রেসপন্সিবিলিটি ছিল বিজেপিকে ঠেকাবার, কংগ্রেস ফেল করেছে। কংগ্রেসের এমএলএরা বহু জায়গায় বিজেপিতে জয়েন করেছে। নিজেদের জায়গায় কংগ্রেস ফেল করছে, আর এখানে ভোট কেটে মানুষকে কনফিউজ করার জন্য বিজেপির বি টিম সি টিম হয়ে ঘুরে বেড়াচ্ছে। মানুষ ওদের সাপোর্ট করেননি, মানুষ ওদের সাপোর্ট করবেন না। বিজেপির কোমর ভেঙে গেছে, তাই ওরা বিষ ছড়াচ্ছে। অমিত শাহের মুখে গুন্ডার ভাষা, আবার বিষ ছড়াতে নেমেছে। কেউ প্ররোচনায় পা দেবেন না। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস চতুর্থবারের জন্য ফিরে আসছে। গোটা ভারতবর্ষ দেখবে বাংলার মাটি থেকে বাংলার মানুষ তাদের আত্মসম্মান, অধিকার প্রতিষ্ঠার লড়াইতে কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিজেপিকে উৎখাত করে দেন। অল টাইম রেকর্ড হবে, এবার অল টাইম রেকর্ড হবে। পশ্চিমবঙ্গ বিধানসভায় এই যাবৎকালের সব থেকে বেশি আসন জিতে মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হতে চলেছেন, বাংলার মানুষের আশীর্বাদে, বাংলার মানুষের দোয়ায়। এখন ওদের তো প্যানিক রিয়াকশন চলছে সব। তো এখন নরেন্দ্র মোদীজি, আরে ওনাকে তো বলছি আমরা,
আরে গঙ্গায় তো মমতা দি বিউটিফিকেশন করেছে, লাখ লাখ মানুষ ঘোরেন। তো গঙ্গায় মোদিজি ছবি তুলছেন, ওনার বাড়ির পাশে যমুনা রয়েছে দিল্লিতে, পলিউটেড, অ্যাসিড, ফেনা হয়ে গেছে। তো ওখানে একবার নৌকো চড়ে একটা ছবি পোস্ট করতে পারলেন না? মমতা ব্যানার্জির বাংলার গঙ্গায় এসে ছবি পোস্ট করতে হচ্ছে। তো ফলে এই জায়গায় দাঁড়িয়ে আমরা ইয়েকে ঝালমুড়ি খেয়েছেন যখন, যিনি বিহারের এক বাসিন্দা আমাদের এখানে এসেছেন দোকান দিতে, মমতাদির প্রশাসন হেল্প করেছে। তো আমরা প্রধানমন্ত্রীকে ইনভাইট করছি, এই যে ঘোরাঘুরি করছেন এর মধ্যে একদিন মা ক্যান্টিনে খেয়ে যান। 5 টাকার কয়েন রাখবেন, 5 টাকার নোট, আর সঙ্গে যদি কেউ থাকে তাহলে 10 টাকায় দুটো পাবেন। তো আপনি মা ক্যান্টিন আমরা ইনভাইট করছি প্রধানমন্ত্রীকে। হ্যাঁ, প্রধানমন্ত্রীকে এই যে আপনি ঘোরাঘুরি করছেন, মা ক্যান্টিন খুব ভালো, দুপুরবেলা আপনি ভাত ডাল, আপনি ভেজ খাবেন, আপনি ডিমটা নিলেন না, কিন্তু আপনি আপনি 5 টাকায় পাবেন। তো সেই মতো আগে থেকে শিখিয়ে পড়িয়ে রাখেন। তো তো ওই 5 টাকা আপনি একটু সঙ্গে রাখবেন, তাহলে আপনি একটা খেতে পারবেন। দেখুন, বিজেপির গ্রাউন্ডে কিছু নেই, ওয়ার্কার নেই, সাপোর্টার নেই, যেটা ললিতেশজি খুব সুন্দরভাবে বলেছেন। তো ওরা তো এই একের পর এক কনস্পিরেসি, আর এখন ইলেকশন কমিশনকে দিয়ে একে ট্রান্সফার, ওকে সরানো, এই রেগুলেশন এইসব করছে। কোর্টও তো রীতিমতো এইসব টু হুইলার নিয়ে পাগলামি করেছে, ভৎসনা করেছে। তো এখন আমরা দুটো কথা বলে রাখছি, যত লিডার, এই হোম মিনিস্টার, প্রাইম মিনিস্টার, বিজেপির দুনিয়ার চিফ মিনিস্টার, যারা ডেলি প্যাসেঞ্জারি করার টিকিট কাটছেন, তাদের আমরা একদিনই রিটার্ন টিকিটটা কেটে দেবো, সেটা 4 তারিখ দুপুরের পর। বাংলায় আসার আর ইচ্ছা থাকবে না। আর এই যে জ্ঞানেশ কুমার যে ট্রান্সফার করছে, 4 তারিখে ফলটা বেরোক, জ্ঞানেশ কুমার শুদ্ধ গোটা ইলেকশন কমিশনকে জনগণের দরবার থেকে কি করে ট্রান্সফার করতে হয় ভোটের রেজাল্টে বাংলা এবার বুঝিয়ে দেবে। আমরা বলছি পরিষ্কার কথা, যত পর্যবেক্ষক, প্যারামিলিটারি, মিলিটারি কার্স আপনারা সব ঘোরাচ্ছেন, আমাদের রিকোয়েস্ট একটু ট্যাঙ্ক গুলো ঘুরিয়ে দিন। আমরা একটু বলছি একটু ট্যাঙ্ক ঘোরান। আমরা, আরে ভোটাররা যখন আপনাদের বিজেপিকে হারানোই হবে, তাহলে একটু ট্যাঙ্ক আর গোটা কয়েক রাফায়েল উড়বে, একটু রাফায়েল উড়বে আর ট্যাঙ্ক ঘুরবে, তারপরে তো হারিয়ে পুরো মজা। আর এই পুলিশ কোথা থেকে পাঠাচ্ছেন? আরে আপনারা এবার ইউনাইটেড নেশন থেকে আনুন ফোর্স, তারপরেও সব থেকে ইতিহাস গড়া আসন নিয়ে বিজেপিকে বাংলার মানুষ বান্ডিল করে হারাবে। প্রণব বাবুও ছিলেন, প্রণব মুখোপাধ্যায়ও ছিলেন। এখন যিনি যে বিষয়টা, ওটা ওদের নিয়োগ, ওই নিয়ে আমরা কেন মন্তব্য করতে যাব? ওর আগে প্রণব বাবুও ছিলেন। যদি বাঙালির কথা আসে, তো তাহলে প্রণব মুখার্জি ডেপুটি চেয়ারম্যান ছিলেন ইয়ের, আমাদের যোজনা কমিশনের। হ্যাঁ, তো ওখানে প্রধানও ছিলেন। তো সুতরাং যেখানে যে রেকর্ডটা প্রণব মুখার্জি গড়ে রেখেছেন, তো সেখানে যদি ওরা কাউকে বসাতে চায়, সেটা তো ওনাদের ব্যাপার। এর মধ্যে রাজনৈতিক কোনো কমেন্ট করতে যাবই না। কোনো অশনি সংকেত না, কারণ এরা সব পারে, তাই আমাদের পাহারা দিতে হবে। একটা মেশিন নিয়ে অভিযোগ হলো, ওই বাটন দিচ্ছে তৃণমূলের, আলো জ্বলছে বিজেপির। এরা সব পারে, আমরা কনফিডেন্ট আমরা জিতছি, সেটা তো ওরাও জানে আমরা জিতছি। তাতে যদি কারচুপি না করতে পারে ইভিএম এ বা স্ট্রং রুমে, তা আমরা নজরদারি রাখবো না, 100% রাখবো। তার কারণ সেন্ট্রাল ফোর্স ওদের, ইলেকশন কমিশন ওদের, মেশিন পত্র অর্ডার দিয়ে এনেছে ওদের। এখানে ভয় ডর বলে কোনো ব্যাপার নেই, আমরা জিতছি এবং জিতবো, কিন্তু আমরা নজর রাখবো যে এটা কোনো যেন কারচুপি শেষ পর্যন্ত, বদল, ছিনতাই, এগুলো না করতে পারে। আমরা তো পুরোটারই সুরক্ষা চাই। এবার যেখানে যেখানে হচ্ছে সেখানকার নেতারা ডিটেলটা বলতে পারবেন। আমরা তো পুরো স্ট্রং রুমের সুরক্ষা চাই, একদম নির্ভুল ঠিকঠাক ভোট মেশিনে ভোট হোক, এবং সেটা যথাযথভাবে সুরক্ষিত থাকুক, এবং স্বচ্ছতার সঙ্গে গণনা হোক। হিন্দি আজকে আমাকে কষ্ট করে, আমার ভুল হিন্দি বলতে হবে না, আসল হিন্দি। इंग्लिश भी बोल सकते हैं। You see, out of 152, one is in total seats we are going to gain. Number two,
our percentage of vote that is going to be increased. 3, in total seats, it is going to be increased. And number 4, the difference between winning TMC candidate and the number 2, this difference that is going to be increased.